তুমি জানো তুমি কোন জায়গায় চলে যাচ্ছ, যেখানে মৃত্যু যদি তোমার হয়ে যায় তাদের সঙ্গে হাসর নাসর তোমার হবে। তাই বলবো তওবা করো, পরিবর্তন হও। আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করে এই দ্বীন ইসলাম সভ্যতা ইনসাফকে দিয়ে গেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে এত মার খেয়েছিলেন, নবী পাকের শরীর দিয়ে রক্ত বেরোতে বেরোতে নবী আমার তায়েফের জমিনে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেল। জালিমদের সরদার গুলো এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখছে আমার রাসূলুল্লাহ মারা গেছে না জীবিত আছে। এই অবস্থায় তারা আমার রাসূলুল্লাহর উপরে আবার আঘাত দিল। আহারে দয়ার নবী অজ্ঞানে পড়ে রইলেন। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগলো। আল্লাহর ফেরেশতারা দুনিয়া জমিনে দুটো কাজ দেখে বড় কেঁদেছিল। দুটো কাজ দেখে একটা কাজ হলো আমার রাসূলুল্লাহর উপরে যখন তায়েফের জমিনে আঘাত হয়েছিল আল্লাহর ফেরেশতারাও তখন কেঁদেছিল। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, এত কষ্ট করার পর দ্বীন ইসলাম কায়েম হয়েছে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তোমার কথা দ্বারা, তোমার হাত দ্বারা তুমি ডাইরেক্ট না হলো তোমার সাপোর্ট করা লিডার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, এটা মনে রাখবে। তাই বলে যাব এমন কোন কাজ করে ফেলবে না যেটা ইসলামের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। নিজের ক্ষতি, যেমন নামাজ কাজা করেছো নিজের ক্ষতি, রোজা কাজা করেছো নিজের ক্ষতি, হজ করো না মালদার নিজের ক্ষতি। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, তওবা করলে ক্ষমাও করে দিতে পারে। কিন্তু আমার নবীর ইসলামের একটা ছোট্ট সুন্নাতকেও যদি কোনো কেউ মিটাতে চায়, সেটা তুমি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক বা কোনো জালিম মিটাচ্ছে তার হাতকে তুমি শক্তিশালী করেছো, মনে রাখবে আমার আল্লাহ তোমায় দুনিয়াতেও মিটাবে, আখিরাতে চির জাহান্নামী বানিয়ে দেবে। কারণ আমাদের কাছে রাসূলুল্লাহর একটা সুন্নাত বুঝাবার জন্য বলছি, খাবার সময় দস্তরখান বিছিয়ে খাওয়া, এটাও রাসূলুল্লাহর সুন্নাত। এই সুন্নাতটার মূল্য আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শোনো। সাহাবাদের কাছে কত ছিল, নিজেদের জান চলে গেলেও ভালো ছিল রাসূলুল্লাহর এই দস্তরখান বিছিয়ে খাওয়া, এই সুন্নাতটা আরো দামি ছিল। আরো জোরে বলুন সুবহান। প্রত্যেকে চেষ্টা করবেন ঘরে দস্তরখান বিছিয়ে খাওয়া। বুঝলাম, বেরিয়ে গেল কথাটা বললাম, মনে রাখবেন ছোট্ট একটা সুন্নাত যদি মিটে যায়। এই সামনে রোজার মাস আসছে, কত বাঁদর দেখবেন সারাদিন কলা খেয়ে বেড়াবে, ইফতারও কলা খেতে আসবে। কি গো, কথা কি খারাপ লাগছে? তো বাঁদর বলবো না তো কি বলবো? কোনো কি বিহায়ানিল লজ্জা, লজ্জা শরম কিছু নেই। সারা বছর ফলের দাম কম আর রোজার মাস হলে ডবল। কারা করে? আমি করি, কথা বলেন, আমি করি। যারাই দাম বাড়ায় তারাই আবার কলা খেতে চলে। আর আমার ঘরের কিছু ছেলে আছে, এরা হচ্ছে ইসলামের ক্ষতি করছে। সাবধান হও, পরিবর্তন হও। জানা ছিল না আলাদা কথা, পরিবর্তন হও। আবার কিছু কিছু সব মাথায় টুপি দিয়ে এসে বসবে। এক একজন তো এমন টুপি পর্যন্ত মধ্যে বড় কারি সাহেব কি, অথচ পাক্কা হারামখোর এসে বসে আছে, সে যে বুঝে মুখ মরা করে কি আবার হাত দেখছে আমারটা ঠিক হয়েছে তো। হাসুনি, ধর্মটা গেলে কি করছো তোমরাই তো বদমাইশ, সবচেয়ে বড় বদমাইশ আমরাই তো নিয়েছি জুটিয়ে জুটিয়ে। কি না একটুখানি সেকুলার হচ্ছে, সেকুলার রেখে বলে, সেকুলার রেখে বলে। ছোট্ট ছোট্ট বেগুনা বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ার জন্য ধরে 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 বন্দি করে জেলে ভরে দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে। তখন মনে থাকে না সেকুলারের কথা? কই আমাদের হয়ে কেউ কথা বলে? কথা বলো, কেউ কথা বলে? তখন মনে থাকে না সেকুলারের কথা? এই দুইটু বাচ্চা ছেলে কি বোঝে না, কিন্তু না, এদেরকে দেখা হচ্ছে এইভাবে। আসো, পরিবর্তন হও, পরিবর্তন হও। আর কত দুশ্মন তৈরি করবো তোমাদের জন্য? আর কত দুশ্মন তৈরি করবো? যাক, আমার পরে আবার আমার ভাই আছে 9টা থেকে, তাই তো নাকি?
তাহাবিব সিদ্দিকী ভাইজান হুজুর তিনি আছেন 9টা থেকে। এখন আমি সালাম পড়ব, একটু দোয়া করব, তারপরে নামাজ হবে, নামাজের পর ভাই আসবে, তাই তো নাকি? বলবে তো কমিটির ছেলেরা, নামাজ হবে তারপরে ভাই আসবে, তাই তো? আমার কথাই কষ্ট নিচ্ছেন, আমি কিছু ভুল বুঝাচ্ছি, খুব সাবধান হন ভাই, খুব সাবধান হন। ধর্ম আমার বানানো নয়, তাই ধর্ম নিয়ে খেলা না। কথা বুঝে আসছে? আসেন দয়ার নবীর উপরে একটু সালাত ও সালাম পড়ি। এ নবী